আপনার হসপিটালে রোগী তখনই আসবে যখন আপনার কাছে টেকনোলজি থাকবে, আপনার কাছে ভালো মেশিনারিজ থাকবে। এখন আপনার কাছে যদি ভালো মেশিনই না থাকে, ভালো টেকনোলজি না থাকে, তাহলে আপনার কাছে কেন আসবে? আর তার থেকে বড় কথা হলো ভালো ডাক্তার লাগবে। যেই হসপিটালে ভালো ডাক্তার আছে সেই হসপিটালে রোগী বেশি থাকে, এটাই কিন্তু বাস্তবতা। আমাদের এখানে যারা টেকনিশিয়ান আছে, ইচ অ্যান্ড এভরি পার্সন সবাই হচ্ছে 750 সিসির বাইক পর্যন্ত কাজ করতে পারে এখানে, এবং 50 সিসি পর্যন্ত আমরা কাজ করি। ঠিক আছে, হায়ার সিসি আছে এবং লোয়ার সিসি আমরা কাজ করি, এবং সবাই এটার এক্সপার্ট। মানে 1980 আমলের যে বাইকগুলো ছিল, যেমন রেবেল, এলএ কাস্টম, তারপর হচ্ছে নাইটক, সিবিএক্স 750, সিবিএক্স 650, এগুলা কিন্তু এখনো মার্কেটে চলতেছে। বা বেসপা যেগুলো আছে 350 সিসি, 200 সিসি, এগুলা কিন্তু এখনো রাস্তায় চলতেছে। ওই যে একটা কথা বললাম, ভালো ডাক্তার থাকলে আপনার কাছে রোগী আসবে। তো সুতরাং আমি আমার সার্ভিস সেন্টারটাকে চেষ্টা করছি যে ভালো ডাক্তার দিয়ে রাখার, যেটা নাকি কাস্টমারের জন্য ভালো হবে, আমার জন্য, আমার বিজনেসের জন্য ভালো হবে। কারণ কাস্টমার স্যাটিসফাই হলে সে আরেকবার আসবে, সে যদি স্যাটিসফাই না হয় সে তো আমার কাছে আর আসবে না। এই যে মেশিনটার নাম হচ্ছে ডায়াগনস্টিক টুলস। একটা বাইকের হেলথের কি অবস্থা, এই জিনিসটা জানতে হলে এই মেশিনটা লাগবে। এটা বাংলাদেশে ফার্স্ট টাইম আমি নিয়ে আসি, এখন 2-1 জনের কাছে অ্যাভেলেবেল আছে। এই মেশিনটার দাম পড়ে 1,85,000 টাকা। এই মেশিনটার কাজ হলো যে আপনার বাইক আসবে, যদি আপনার বাইকে ওই টেকনোলজিটা দেওয়া থাকে, যেমন এখন বেশিরভাগ বাইকেই থাকে এফআই টেকনোলজি, বেশিরভাগ বাইকেই থাকে, এখন কার্বোরেটর টেকনোলজি নাই। যেমন এটা হচ্ছে ইয়ামাহার কেবল। এই কেবল গুলো আমরা এই মেশিনের সাথে, ওইখানে জ্যাক থাকে, জ্যাকের সাথে কানেক্ট করি। কানেক্ট করার সাথে সাথে এই ডিসপ্লেতে ও সব শো করে, এয়ার ফিল্টার প্রেসার কেমন আছে, ইনজেক্টরের কি অবস্থা, বাইকের যে যতগুলো সেন্সর থাকে সবগুলা সেন্সর সে দেখে, ব্যাটারি হেলথ কত আছে, প্রেসার কত নিচ্ছে। এই যে মেশিনারিজ গুলো এই মেশিনের মাধ্যমে আপনি দেখতে পাবেন, এবং খুব সহজেই তখন বোঝা যায় যে এয়ার ফিল্টারের প্রবলেম আছে, ব্যাটারিতে প্রবলেম আছে, না কোন সেকশনটা, কোন সেন্সরটায় প্রবলেম আছে, ওই সেন্সরটা এখানে প্রকাশ করে দেয়। কালো ধোয়া বের হওয়া মানে পিস্টন চলে যাওয়া, এটা কিন্তু বাংলাদেশের মুখস্থ একটা বুলি। কিন্তু কালো ধোয়া বের হওয়া মানে পিস্টনের সমস্যা না। পিস্টন যখন প্রবলেম করবে তখন অয়েল কমা শুরু করে, এটা হচ্ছে পিস্টনের ধর্ম। মানুষের শরীরে ব্লাড গ্রুপ যেমন বি পজিটিভ, এ পজিটিভ, এবি পজিটিভ, ও নেগেটিভ থাকে। এখন আপনার ব্লাড গ্রুপ যদি বি পজিটিভ হয়, আপনারা যদি আমি এ নেগেটিভ ভরে দিই, আপনি কি বাঁচবেন? বাইকের ক্ষেত্রেও ঠিক তাই, এগুলোকে বলা হয় বাইকের রক্ত। এখন আপনার গ্রেড আছে 40, আপনি লাগাইতেছেন 30 অথবা 50, কাজ হবে না, আপনার বাইকের ইঞ্জিনের প্রবলেম করবে। আপনার গ্রেড আছে 30, আপনি লাগাইতেছেন 40, আপনার পিস্টনের প্রবলেম করবে। হসপিটালে যেমন হচ্ছে অসুস্থ রোগী যায়, তো সার্ভিস সেন্টারে অসুস্থ বাইক আসে। এইখানে আমরা বিভিন্ন ধরনের বাইকের সার্ভিস করি, যেমন R15, GSXR, সিভিআর, জিক্সার, এফজেড, ব্লেজার, পালসার, প্লাটিনা, বিভিন্ন রকমের বাইক। এক একটা বাইকে আসলে এক এক রকম ভাবে টেকনোলজি দেওয়া থাকে। যেমন কার্বোরেটরের একটা টেকনোলজি ছিল, এখন এফআই একটা টেকনোলজি। এই যে টেকনোলজির টেস্ট এবং টেকনোলজি যেগুলো আসছে, যেমন এই বাইকটা হচ্ছে R15 V3, এইটা হচ্ছে এফআই টেকনোলজির বাইক। তো এইটার ভিতরে অনেকগুলো সেন্সর থাকে, তো এই সেন্সর গুলো টেস্ট করার জন্য আলাদা, আমরা যেমন হচ্ছে আমাদের শরীরে আলট্রাসাউন্ড করি বা হচ্ছে আদার যে টেস্টিং গুলো করি, এগুলা কিন্তু আলাদা মেশিনে হয়। ঠিক একইভাবে এই বাইকগুলোর জন্য আলাদা মেশিন আছে। মনে করেন যে একটা বাইক, এখন অসুস্থ একটা বাইক আসছে, এখন এই বাইকটা কোথায় প্রবলেম, কোন জায়গাটায় প্রবলেম, এটা বের করতে হলে আপনাকে মেশিন লাগবে। এই মেশিন গুলো আমাদের এখানে আছে। ঠিক একইভাবে যেমন এটা হচ্ছে কার্বোরেটর সেকশনের বাইক, এই বাইকটা আবার ওইরকম সেকশন নাই, এফআই টেকনোলজি দেওয়া নাই। এই বাইকটা আমরা বুঝি যে এই বাইকটা এই জায়গায় প্রবলেম আছে, চালাইলে আমরা বুঝতে পারি, আমাদের টেকনিশিয়ান গুলো চালাইলে বুঝতে পারে যে এই বাইকটা এই জায়গায় প্রবলেম আছে, চেনে প্রবলেম আছে না কার্বোরেটরের প্রবলেম আছে, এগুলো সব এখান থেকে বলে দিই। অ্যাকচুয়াল প্রবলেম বের করতে হইলে যেটা কোথায় প্রবলেম, এটা সহজ করে দেওয়ার জন্য এটার ভিতরে একটা জ্যাক থাকে, যে জ্যাকটা হচ্ছে আমরা মেশিনের সাথে কানেক্টেড করি। মেশিনের সাথে কানেক্টেড করার সাথে সাথে মেশিন বলে দিবে যে এইটার কোন সেন্সরটার প্রবলেম আছে, কারণ এটার ভিতরে অনেকগুলো সেন্সর থাকে। যেমন এ দেখেন এখানে পয়েন্ট দেওয়া আছে 1, 0.2, 0.3, এবং এইটা আমাদের টেকনিশিয়ানরা জানে, এটা হচ্ছে ওই মাঝখানের যে গ্যাপটা থাকে, যেহেতু টেপিট থাকে, এই গ্যাপটা দিয়ে এটা আপনি আগে হাতে মিলাইতো, এখন আর কেউ হাতে মিলায় না। এই টেপিট অ্যাডজাস্টমেন্টের এই যন্ত্র আসার পরে থেকে কেউ আর হাতে মিলায় না, ঠিক আছে। বাট এইটা দিয়ে হয় কি, এটা একদম পারফেক্ট ভাবে আপনাকে ইঞ্জিনের সেকশনটা মিলাই দিবে, যেটা নাকি ইঞ্জিন সাউন্ড যে নয়েজটা, এই নয়েজটা এটা দিয়ে মিলাইলে আর হবে না, ঠিক আছে, এবং ওইটা সহজে লুজ হবে না। এরপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে কুলার মেশিন। যেমন এই জিনিসটার নাম হচ্ছে বলডেসার, এখানে একটা বলডেসার থাকে, ঠিক আছে, এটা কিছুক্ষণ আগে বসাইছে। এই মেশিনটা দিয়ে এই বলডেসারটা বসানো হয়। বলডেসার বেসিক্যালি হাতুড়ি দিয়ে বাইরে লাগায়, মানে এটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পর এটা বসে। তো এইটার ভিতরে একটা মেজারমেন্ট থাকে যে এত মিলিমিটার নিচে থাকতে হবে, না হলে বলডেসারটা, মানে বলডেসারের যে লাইফ টাইম এটা কমে আসবে। এই মেশিনটা দিয়ে যখন বসানো হয় তখন এটা পারফেক্ট ভাবে বসে, যেটা নাকি কম ফ্যাক্টরি থেকে আসে। ফ্যাক্টরিতে যে মেশিনটা ইউজ করা হয়, এই মেশিনটা দিয়ে হচ্ছে কুলার মেশিন দিয়ে এই বলডেসারটা বসানো হয়। এগুলোর সুবিধাগুলো কি, যে কাজটাকে সহজ করার জন্য এই জিনিসগুলা কিন্তু যে বাইকগুলা যেখানে বানানো হয় এদের কাছে এই মেশিনগুলা থাকে। এখন বর্তমানে বাইকও প্রচুর, কাস্টমারও অনেক, কাস্টমার পারফেক্ট ভাবে কাজ করাইতে চায়, পারফেক্ট ভাবে সবকিছু করতে চায়।